আচ্ছা, তাহলে এই 5 আর এই 1 হচ্ছে সিরিজে আছে, তাহলে এই দুটো করলে কি হয়? 6 হয়। এখন এই যে 3 আর 6 এই দুটো কি আছে? প্যারালাল আছে, ঠিক আছে? তাহলে হচ্ছে 6 আর 3 যদি আমরা প্যারালাল করি আমরা পাবো হচ্ছে 2, ঠিক আছে? তাহলে এখানে 2 পাইলাম, এই 2 এর সাথে কি আছে? সিরিজে আছে। তাহলে এই 2 এর সাথে এই 2 আছে হচ্ছে সিরিজে, পাওয়া গেল হচ্ছে 4, ঠিক আছে? এখন এই 4 আর এখানকার এই যে 5 আর 1 যে 6 এই দুটো কি থাকবে? প্যারালালে থাকবে না ভাই? বুঝতেছেন না? সার্কিট আসবে 4 আর 6 প্যারালাল করলে কত হয়? 2.4। তাহলে আমাদের এই এখানে একটা আসলো, এটা হচ্ছে 2.4। তাহলে 4, 2.4 আর 8 এই তিনটা হচ্ছে সিরিজ। তাহলে 8 4 এ 12, 14, 14.4 14.4 হবে। ওকে, পরেরটা আরো এই যে এই তিনটা সিরিজ 5 3 8 4 এ 12, 12 আর 4 হবে হচ্ছে প্যারালাল। তাহলে 12 আর 4 প্যারালাল করলে হচ্ছে কত হয়? 3 48 আর 16 416 316 38 3। হ্যাঁ, তাহলে তখন এই 3 আর এই 3 হবে সিরিজ। তাহলে 3 আর 3 এ 6, ঠিক আছে? এই 6 আর এই 6 প্যারালাল, তাহলে 6 আর 6 প্যারালাল করলে দুটো যেহেতু সেম তাহলে অর্ধেক হয়ে যাবে, 3 হবে। তাহলে এখন এই পরে এই 3 এখানে যে আসবে 3, যেটা এই 3 3 আর এই 4 হচ্ছে সিরিজ। 3 3 এর 6 4 এ 10, এই হচ্ছে আমাদের অ্যানসার। ওকে, এবার আমরা একটা আসি মজার অঙ্ক। এই যে এখানে দেখা যাচ্ছে এটা কিন্তু শর্ট না, এটা হচ্ছে কি ওভারল্যাপ করা আছে। যদি শর্ট থাকতো তাহলে ম্যাথ একরকম হতো, এখন আরেক রকম হবে। তাহলে দেখেন এই 1 আর এই 5 এই দুটো কি আছে? সিরিজে আছে, 5 আর 1 এ 6। এখন দেখেন এই এইটা যেটা এই 12 ওহম যেটা, এটা কই কই লাগানো আছে? এখানে ডি তে লাগানো আছে আর বি তে লাগানো আছে। তো এটাও তো ডি, এটাও বি। এটা যদি আমরা এখানে এভাবে বসাই ভুল হবে? পয়েন্ট মেথড দিয়ে করলে কেমন হয়? এটা সিম্পল আছে, পয়েন্ট মেথড দিয়ে করার দরকার নেই। সোজা কথা দেখেন, আমি একটা সোজা জিনিস দেখা দিই আপনাদের। এটা হচ্ছে পয়েন্ট ডি, এটা হচ্ছে পয়েন্ট বি। এই দুটো তো কানেকশন কোথায়? এই ডি পয়েন্টে কানেকশন আছে আর বি পয়েন্টে কানেকশন আছে, তাই না? এটা তো প্যারালাল। হ্যাঁ, প্যারালাল। আমরা যদি এটা এখানে না রেখে মানে যে এই পুরোটাই তো বি, তাই না? এটা যদি এই পর্যন্ত তো ডি, তাহলে আমরা যদি এটা এখানে লাগাই তাহলে কোনো সমস্যা আছে? তাহলে সার্কিটটা ইজি হয়ে গেল, তাই না? তাহলে এই যে এই 5 আর 1 এ 6, এখানকার এই 12 আর এই 4 এই তিনটা প্যারালাল হয়ে যাচ্ছে। কথা বুঝতেছেন? 4 12 48 আর হচ্ছে 6 হচ্ছে 12 প্যারালাল 4 প্যারালাল 6, 2 আসবে, ঠিক আছে? তাহলে 2 আসলো মানে কখন? যখন আমাদের এই যে এগুলো একটাও থাকতেছে না, এই যে এটা সহ এগুলো একটাও থাকতেছে না, এখানে আসলো হচ্ছে আমাদের 2। তাহলে এখান থেকে যে 2 আসলো, এই 2 আর এই 1 এ হচ্ছে 3, এই 3 হচ্ছে এই 6 এর সাথে প্যারালাল, আবার এই 3 এর সাথে প্যারালাল। তাহলে 6 3 আর 2 এই তিনটা প্যারালাল। বোঝা যাচ্ছে ভাই না ভেঙে করাবো? 6 3 3 হবে না? হ্যাঁ, এই 2 এর 1 এ 3 হলো, 6 3 3। হ্যাঁ ঠিক আছে। তারপরে 10 এর সাথে ওটা হচ্ছে সিরিজ হয়ে যাবে। 1.2 আসবে, 1.2 আসবে, তারপরে 10 এর সাথে সিরিজ। হ্যাঁ। এই
তাহলে হচ্ছে 11.2 এটার অ্যান্সার। পরেরটা ভাই দেখেন, এই দুইটা প্যারালাল, তাহলে 20 আর 5 প্যারালাল করলে হবে হচ্ছে 4। এর সাথে এই যে এই 1 হচ্ছে সিরিজ, তাহলে 4 এর একে 5, তাই না? এই 5 এর সাথে এই 20 হবে আবার প্যারালাল, তাহলে 20 আর 5 প্যারালাল করলে 4, তার সাথে 2 হচ্ছে সিরিজ, 4 আর 2 6, মানে যেখানে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে 6। তাহলে 6, 9 আর 18 এই তিনটা প্যারালাল, 6 প্যারালাল, 9 প্যারালাল, 18। তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে 3, প্যারালাল করলে 3 আসে, তারপরে 16 এর সাথে সিরিজ হবে এটা, তাহলে 16 আর 3 19, এই হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেছে সালাউদ্দিন? ক্যালকুলেটরে একবারে কেমনে করতেছো? আচ্ছা, আমি এটা হচ্ছে ক্যালকুলেটরে তিনটা প্যারালাল একবারে করছি হচ্ছে এইভাবে, ইনভার্স দিয়ে করছি ভাই, যে 18 ইনভার্স প্লাস 9 ইনভার্স মনে পড়ছে মনে পড়ছে মনে পড়ছে। প্লাস এখানে কত ছিল ভুলে গেলাম, 6 মনে হয়, 6 ইনভার্স, তারপর পুরোটার উপরে ইনভার্স। ওকে, এটা একটা কনসেপ্ট, এটা আমাদের বের করতে বলতে হচ্ছে কন্ডাক্টেন্স। এটা দুই ভাবে করা যায়, কন্ডাক্টেন্স হিসাব করেও করা যায়, আবার রেজিস্টরে মানে যে আপনার ইকুইভ্যালেন্ট রেজিস্টর যেভাবে করছে ওভাবেও করা যায়। তো ভুল না হওয়ার উপায় হচ্ছে আগে ইকুইভ্যালেন্ট রেজিস্টর বের করবেন, বের করার পরে জি জি সমান সমান কত লিখতে পারি, জি সমান সমান 1 ডিভাইডেড বাই আর, আর এর মানটা বের করে 1 বাই আর করে দিলেই অ্যান্সার চলে আসবে। অথবা এই জি এ ধর করতে পারেন, কিন্তু আর এর উল্টা। আর এর সময় আমরা কি করছি, দুটো যদি সিরিজ থাকতো, R1 R2 সিরিজ আছে, তাহলে আমরা যোগ করছি, তাই না? আর জি বের করার সময় যদি সিরিজ থাকে তাহলে আর এর প্যারালালের নিয়ম হয়ে যাবে, ইনভার্স হয়ে যাবে আর কি। ইনভার্স হয়ে যাবে আর কি, R1 ইনটু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। দেখেন এই দুটো প্যারালাল আছে, প্যারালাল করলে এখানে যোগ হবে, তাহলে 12 আর 8 যোগ করলে কত হয়, 20। যে 20টা পাচ্ছি আমরা, ওই 20টা কে, যেখানে 20 পাচ্ছি, এই 20টা হচ্ছে 5 এর সাথে সিরিজ, তাহলে এখানে সিরিজ মানে হচ্ছে রেজিস্টরে প্যারালাল করতে হবে। তাহলে এই 5 আর 20 প্যারালাল হিসাব করলে আসে 4, তাই না? এই 4 আর 6 আবার প্যারালাল, তাহলে 4 6 24, আর নিচে হচ্ছে 6 4 10, মানে কত 2.4 আসে, 2.4 এস সিমেন্স। বুঝা গেছে ভাই? এই টপিকটা একটু বুঝাবা? ভাই এই টপিকটা আমার বুঝি নাই। এখানে আমাদের বের করতে বলছে, দেখেন কি কন্ডাক্ট্যান্স বের করতে বলছে, জি জি ইকুইভ্যালেন্ট, জি এর একক হচ্ছে সিমেন্স, বা আরেকটা লেখা যায় মোহ লেখা যায়, আমরা তো ওহম লিখে এভাবে না, এটা হচ্ছে উল্টাটা। উল্টাটা, ঠিক আছে? তো এটার উল্টা মানে হিসাব নিকাশ সবই উল্টা। আমরা আর আর রেজিস্টার যখন বের করছি, তখন সিরিজ থাকলে কি করছে, যোগ করছে দুইটা না, যোগ করছি। R1 প্লাস R2। আর যখন দুইটা প্যারালাল থাকতো তখন কি করছি, উপরে দুইটার গুণ করছি, নিচে দুটো যোগ করছি। নিচে দুইটা যোগ করছি, যে R1 প্লাস R2। এই ক্ষেত্রে পুরো হিসাবটাই উল্টা, যদি সিরিজ থাকে তাহলে এখানে প্যারালালের নিয়ম, আর যদি প্যারালাল থাকে তাহলে সিরিজের নিয়ম। বুঝছি ভাই। বুঝছেন? আরেকভাবে করা যায়, আপনি আর এর মান বের করবেন এখান থেকে, বের করার পরে জি সমান সমান হচ্ছে 1 বাই আর,
হ্যাঁ ঠিক আছে, আর এর মান বের করে শুধু 1 দ্বারা ভাগ করে দিবেন। আমাদের একটু আগে অ্যান্সার কত আসছিল ভুলে গেলাম ভাই, মনে আছে? 1 পয়েন্ট কত জন ছিল? আচ্ছা 20, 20 আর 5 হচ্ছে সিরিজ, তাহলে হচ্ছে 4, 4 আর 6 প্যারালাল। দেখেন 1 পয়েন্ট না, আমিও ভুল করছি লাস্টে এসে, দেখেন হ্যাঁ প্যারালালের হিসাব প্যারালালই করছি, কিন্তু প্যারালাল হিসাব হবে সিরিজে। আচ্ছা দেখেন আরেকবার করি, এই 12 আর 8 প্যারালাল আছে, তার মানে সিরিজের হিসাব করেন। 12 আর 8 হচ্ছে 20, তাহলে 20 আর এই 5 আসবে যেটা, সেটা হচ্ছে সিরিজ, তাহলে আসবে হচ্ছে 4, তাই না? তাহলে 4 প্যারালাল 6, মানে অ্যান্সার হবে হচ্ছে 10 এস। ঠিক আছে, এখন আপনি আর এর যে হিসাবটা করে আসলাম সেই হিসাবটা করেন। দেখেন এই দুটো প্যারালাল, 8 আর 12 প্যারালাল করলে কত হয়? 8 আর 12 প্যারালাল করলে হচ্ছে 4.8। 5/4 না? হ্যাঁ 5/4, 5/4 আসে। 8 আর 12 না 24/5 আসে। 8 ইনভার্স প্লাস 12 ইনভার্স না? তার উপরে আবার ইনভার্স আছে, হোল ইনভার্স আছে না, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে হচ্ছে 4.8, তার সাথে হচ্ছে এই 5s টা যোগ করেন, যোগ 5, তাহলে আসবে হচ্ছে 9.8। এই 9.8 আর এই 6 হচ্ছে প্যারালাল করেন আবার। এরকম মান আসবে আর কি, আমরা একটু দেখে এটা অ্যান্সারটা কত। 2.11। ঠিক আছে ভাই, 10 আসে দেখেন। ঠিক আছে 10 আসলো না আমাদের, 10 আসবে। হ্যাঁ ঠিক আছে, তো এটাও বাসায় দেখে নেবেন পরেরটা, এটা একটু দেখে নিন, ভালো যাবে। ওকে দেখেন 2.12 ভোল্টেজ সোর্স দেওয়া আছে, এখানে এ একটা নোড হয়েছে, আই কারেন্ট দেওয়া আছে, এখানে আই নোড দেওয়া আছে, এটা হচ্ছে ভি নোড। আমাদের কি বের করতে হবে? আই নোড বের করতে হবে, ভি নোড বের করতে হবে, এবং ক্যালকুলেট দ্য পাওয়ার ডিসিপেটেড 3 ওহম রেজিস্টার, এটার মধ্যে দিয়ে পাওয়ার কত সেটা বের করতে হবে। তারপর এটা কিভাবে করতে পারি বলেন তো? কেসিএল করি। কেসিএল, ওকে, যদি এখানে কেসিএল করেন, আচ্ছা তাহলে এটা ধরলাম, নোডটা ধরলাম হচ্ছে ভিএ, ঠিক আছে, কিন্তু আমাদের কারেন্টের ডিরেকশন দেওয়া আছে এইদিকে এইদিকে, তো কি করা যায় এটা? আচ্ছা কেসিএল করলে হবে, এখন দেখেন আই এর ডিরেকশনটা কিন্তু এদিকে আছে, মাথায় রেখেন আই নোড যাচ্ছে এদিকে। আমরা যখন কেসিএল করব আমরা এই ডিরেকশন গুলো এখন মনে রাখবো না। তাহলে ফার্স্টে হচ্ছে এইদিকে সবগুলো আউটগোয়িং ধরি এখন, তাহলে আমরা কি লিখতে পারি দেখেন, ভিএ -12 ডিভাইডেড বাই 4 প্লাস ইএ ডিভাইডেড বাই 6 প্লাস লেখা যায় ভি এ ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু 0। লেখা যায় এটা, দেখেন তো ভাই। ঠিক আছে। ওকে, তাহলে আমরা হচ্ছে দেখেন একটা ইকুয়েশন একটা আননোন, সরাসরি ক্যালকুলেটরে মান বসাই দিলে আমরা এটা পেয়ে যাবো। দেখি ভি এটা কত আসে।
মাইনাস 12 আপনারা কেউ করতেছেন? হ্যাঁ করতেছি। 4 আসবে দেখেন। মান আসছে ভাই দেখেন। এটা কি ইকুয়েশন 1 নাম্বারটা দিয়ে হবে না? না ভাই, এখানে হচ্ছে যে শিফট সলভ করবেন, সরাসরি ভ্যারিয়েবলের মান উঠে একটা ইকুয়েশন লিখবেন। এটা ইকুয়াল টু 0 দেওয়ার আচ্ছা পরে আচ্ছা একটু দাঁড়া একটু দাঁড়া। ওটা দিয়ে করবেন। ইকুয়েশনে গেলে তো একটা ইকুয়েশন না, ওখানে সলভ করতে পারবেন না। ফোর আসে না? হ্যাঁ 4। তাহলে দেখেন আমরা ভি এর মানটা মানে এই নোটে ভোল্টেজটা পাইছি হচ্ছে 4। এখন দেখেন আমাদের বের করতে হবে আই নোট এবং ভি নোট। আমরা আই এর দিকে কনসার্ন দেব না। এখন আই নোটের মান দেখেন, আই নোটটা কোথায়? এই ভি এ থেকে এইদিকে যাচ্ছে। তার মানে আই সমান সমান কি ভি ডিভাইডেড বাই আর। তাহলে দেখেন তো এই যে এটাই আই নোটের মান না? আই নোট সমান সমান ভি এ ডিভাইডেড বাই 3। কত? 4/3 কত আসে? 1.333 অ্যাম্পিয়ার। বুঝা গেছে ভাই? হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা এখানটা হচ্ছে আই পাইলাম। এখন হচ্ছে ভি নোটের মানটা বের করতে হবে। ভি সমান সমান কি আই আর। তাহলে 1.333 ইন্টু 3। তাহলে এখান থেকে আমরা ভি নোট পাবো ভি নোট কত 4। মানে সেমই তো আসবে, কারণ যে এখানকার যে ভোল্টেজ সেটাই তো যে নোট ভোল্টেজ। আচ্ছা 4 ভোল্ট আসবে। তাহলে এখন পি এর মান কত হবে? পি সমান সমান কি জানি ভি আই। তাহলে ভি হচ্ছে আমাদের 4 ইন্টু আই পাইছি হচ্ছে 1.333। কত আসে? 4 ইন্টু 1.333, 5.332 ওয়াট। বুঝা গেছে ভাই? এখানে তো তাহলে টোটাল আমাদের কারেন্ট তো পুরোটাই সেম তাই না? আই আই নট তো সেম। না, আই আই নোট সেম না, আই এর মান আলাদা। এখানে শুধু আই নোটটা হচ্ছে এই যে ভি এ ডিভাইডেড বাই এটা। আমরা যদি এখান থেকে আই বের করতাম তাহলে কি করতাম দেখেন ভাই। যদি আমরা এখান থেকে আই বের করতে চাই তাহলে দেখেন আই কোন দিকে? এইদিকে। ঠিক আছে, আর আমরা ফার্স্ট হিসাব করছিলাম এই যেটা যেটা লিখছিলাম ইকুয়েশন, এই যে ফার্স্টে ভি নোট মাইনাস 12/12, ভি নোট মাইনাস 12 ডিভাইডেড বাই 4, এটা লিখছিলাম না? এই যে এই কারেন্টটা এটাকে আউটগোয়িং দেখাইছে। এখন কি এটা আই হচ্ছে ইন্টারিং। তাহলে হয় এখানে মাইনাস করতে হবে, কিংবা ইকুয়েশনটা আমরা এইভাবে লিখতে পারি যে 12 মাইনাস ভি নোট ডিভাইডেড বাই 4। একই কথা। এখানে সামনে মাইনাস দিয়ে যেটা এটা একই কথা। দেখেন বোঝা তাহলে যায়নি? আমরা কি লিখবো যে পি ইকুয়ালস টু ভি আই যেটা লিখছি সেটা তো ভি আই নট হবে না? কোনটা? পাওয়ারের ইকুয়েশন। হ্যাঁ হ্যাঁ আই নোট। এটা আমরা তো আই নোটের মানে বের করলাম না 1.333, এই যেটা। তুমি আবার আই বের করছো কিনা সেই জন্য। লাস্টে যেটা এখানে আই না নোট। বুঝছি, সমস্যা নেই আমি এবার বুঝে গেছি। ঠিক আছে, আমরা একটু অ্যান্সারটা দেখি। আমার অ্যান্সারটা মনে নাই, এটা মিলছে নাকি একটু মিলাই আমরা। তাহলে দেখেন এই নোট হচ্ছে এটা,
আই নট হচ্ছে মিলছে 4/3 1.33 ওয়াট। 5.66 আচ্ছা দেখেন পরেরটা একটু বড় ম্যাথ, সবগুলো বের করতে বলছে আর কি, এটা পারবেন এখন। V1 বের করতে বলছে, V2 বের করতে বলছে, তারপরে হচ্ছে I1 বের করতে হবে, I2 বের করতে হবে, তারপরে পাওয়ার বের করতে হবে। এই 12 ওহমের ভিতরতে পাওয়ার, 40 এটাতে পাওয়ার। পারা যাবে ভাই এখন? সেটা একটু দেখেন বাসায়, যদি না হয় তাহলে আমি দেখাই দিব নেওয়ার। আচ্ছা এটা হচ্ছে এখন পরের ম্যাথটা কি বলছে, ডিটারমাইন দ্য ভোল্টেজ। রাবি হ্যাঁ আর পড়াবি এই আর একটা দুইটা, এই 13টা শেষ করি, 13টা শেষ করি, তাহলে এই টাইপের ম্যাথ গুলো শেষ হয়ে যাবে আর কি। পরে ওয়াই ডেল্টা আছে, ওটা আবার আরেকটা। আচ্ছা 30 বাজে তো আবার ইয়ে যাইতে হবে তাই। হ্যাঁ আর 10 মিনিট। তো বললাম আমি 13। দেখেন ভাই এখানে কি দেওয়া আছে, এটা আমরা ছোট করে করতে পারি আমরা। দেখেন 30 মিলি অ্যাম্পিয়ার দেওয়া আছে, এত কিলো ওহম দেওয়া আছে, তাহলে আমরা এগুলো চেঞ্জ করব না, সরাসরি যদি করি আমরা। দেখেন এই দুটো কি হিসাবে আছে ভাই, কিলো ওহম সিরিজে আছে দুইটা, 12 আর 6 সিরিজে আছে, তাহলে 12 আর 6 টোটাল হয় কত, 18। তাহলে আমরা এখানে একটা পাচ্ছি হচ্ছে 18। ঠিক আছে, এখন দেখেন প্যারালাল আছে, তাহলে আমরা এখানে সরাসরি কারেন্ট ডিভাইডার অ্যাপ্লাই করে দিই। কারেন্ট ডিভাইডার রুল মনে আছে, গতদিন অবশ্য দেখাইছিলাম, ক্লাস দেখছেন নাকি জানি না, তারপরে তো মনে থাকার কথা। এটা যেহেতু আমাদের ভি নোটের মান বের করতে হবে, তাহলে আমরা ভি নোটের মানে 9 এর একটুসে আই এর মানটা বের করি। তাহলে ধরেন আমরা আই অফ 9 কিলো ওহম লিখলাম, তাহলে হচ্ছে টোটাল কারেন্ট হচ্ছে 30 ইনটু বিপরীত যেটা আছে, তাহলে কত পাইছি আমরা, 18 পাইছি। নিচে দুটার যোগফল 9 যোগ 18, কত আসে একটু দেখি ভাই। তারপর হচ্ছে 20 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তো এটাতে 20 গেলে আরেকটাতে যাবে হচ্ছে কত, 20 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে 20 মিলি অ্যাম্পিয়ার, তাহলে আরেকটাতে যাবে হচ্ছে 10। ঠিক আছে, আই যেটা হচ্ছে 18, এভাবে 18 কিলো, বিয়োগ করে দিয়ে করতে পারে যে 30 মাইনাস 20 10 মিলি অ্যাম্পিয়ার, আবার সূত্র বসায় করতে পারেন। কারণ আমার দরকার হচ্ছে ভি নোটের মান, তাহলে ভি নোট সমান সমান লেখা যেতে পারে হচ্ছে 9 এর মধ্যে কারেন্ট পাইছে হচ্ছে 20 মিলি অ্যাম্পিয়ার, আর এখানে দেওয়া আছে হচ্ছে 9, তাহলে 180 ভোল্ট। 180 ভোল্ট। ঠিক আছে, তারপরে the power supply by the current source and the power absorbed by each resistor। আচ্ছা টোটাল পি লাগবে, পি ইকুয়াল টু ভিআই, পি বের করতে হবে, পি সমান সমান ভিআই। এই সূত্র দিয়ে করা যাবে না, কারণ আমাদের টোটাল ভি এর মানটা তো আমরা জানি না, টোটাল ভি এর মানটাকে বের করতে হবে। তাহলে আমরা এখানে আর পাইছি 18, 18 আর 9 প্যারালাল করলে কত হয়, 18 ওহম আর 9 ওহম যদি প্যারালাল করি আমরা, তাহলে আসে হচ্ছে 6। তো এটা পাইলাম হচ্ছে আমরা কিসের, আর এর মান, কিলো ওহমে পাইছি। আমাদের 30 দেওয়া আছে, তাহলে এখান থেকে ভি বের করা যাবে না ভাই, ভি ইকুয়াল টু আই আর। হ্যাঁ বের করে দেব। আই এর মান হচ্ছে 30
ইন্টু 6 তাহলে হচ্ছে 318 180 ভোল্ট। টোটাল ভি পাইলাম 180 ভোল্ট আর টোটাল কারেন্ট দেওয়া আছে 30, তাহলে কত আসে 180 ইন্টু 30, ওটা কি হচ্ছে 180 ইন্টু 30 এটা হচ্ছে 5400 ওয়াট। চেক করি ভাই এটা হচ্ছে নাকি। কারেন্ট বের করছি আমরা মিলি অ্যাম্পিয়ারে আসছে VI নট। ওকে আচ্ছা কারেন্টটা তো ছিল হচ্ছে মিলি হয়েছে। অ্যাম্পিয়ারে। হ্যাঁ হয়েছে, কারেন্টটা ছিল হচ্ছে মিলি অ্যাম্পিয়ারে, এটা মিলি অ্যাম্পিয়ার তার মানে হচ্ছে মিলি ওয়াট আসবে এটা ভাই। এটা তো ওয়াট করতে চান তাহলে 1000 দ্বারা ভাগ করতে হবে, 1000 দ্বারা ভাগ করলে হচ্ছে 5.4 ওয়াট। ঠিক আছে ভাই, এখন ওই প্রত্যেকটা রেজিস্টরের অ্যাক্রোসে যদি বের করতে বলে তাহলে আমরা তো হচ্ছে আই এর মান জানি, তাহলে আই স্কয়ার আর দ্বারা এই সূত্র দ্বারা মানগুলো বের করে ফেলবো এগুলো। ঠিক আছে ভাই, হ্যাঁ হয়েছে। ঠিক আছে। পরেরটার ক্ষেত্রে সেম V1 V2 বের করতে হবে আর পাওয়ার বের করতে হবে 3 এর অ্যাক্রোসে 3 এই যে এটার অ্যাক্রোসে পাওয়ার আর একটা হচ্ছে এটার অ্যাক্রোসে পাওয়ার। আমরা এই V এর মান V1 V2 পেয়ে গেলে আমরা পাওয়ারের মান পেয়ে যাব। এমন একটা জিনিস দেখেন এখানে হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল করে করবেন তাহলে ইজি হয়ে যাবে। দেখেন এই 20 আর 5 প্যারালাল করলে কত হয় ভাই বলেন, 4 হয় না? 4 আর এদিকে কত 3 আর 1 4। ঠিক আছে, তাহলে এই দেখেন কারেন্ট এদিকেও 4 এদিকেও 4 তাহলে সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে, এদিকেও যাবে 15 মিলি অ্যাম্পিয়ার এদিকেও যাবে 15 মিলি অ্যাম্পিয়ার কারণ দুই দিকে রেজিস্ট্যান্স সেম। ঠিক আছে ভাই, কারেন্ট যদি এদিকে 15 আসে তাহলে এটা V1 এর মান কত হবে 3 15 45 ভোল্ট। এই দেখেন অ্যান্সার। কারেন্ট এইদিকেও আসবে 15 তাহলে 15 আসার পরে আবার ভাগ হচ্ছে কোন কয় দিকে দেখেন 15 অ্যাম্পিয়ার তো ঢুকলো এইদিকে দুটার মধ্যে দিয়ে ঢুকলো, এই 5 এর মধ্যে দিয়ে যাচ্ছে 15 এই 20 এর মধ্যে দিয়েও যাচ্ছে, তাহলে আমরা দরকার হচ্ছে V2 এর মান, তাহলে আমরা হচ্ছে I 20 কিলো ওহম বের করবো। তাহলে হচ্ছে টোটাল কারেন্ট হচ্ছে 15 ইনটু আমরা যেহেতু বের করতেছি 20 এর তাহলে বিপরীতটা দিয়ে গুণ 5 নিচে হচ্ছে 20 আর 5 25 আসে হচ্ছে কত 3 আসবে। তাহলে দেখেন এখানকার 20 এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে 3 তাহলে ভোল্টেজ কত হবে V ইকুয়াল টু IR, তাহলে 3 ইনটু 20 3 20 60 ভোল্ট। বুঝছেন ভাই? অনেক ঘিঞ্জি। বোঝা যায় না? না লাস্টে ভেঙে দিলে তারপরে বোঝা গেছে, ওই সলিউশন বোঝা যাচ্ছিল না অ্যান্সার। তাহলে এটা একটা আমি করে দেই ভাই। এই দুটো প্যারালাল করি, প্যারালাল করলে হয় হচ্ছে 4 হয় আর এই দুটো সিরিজ করলে হয় হচ্ছে 4 3 আর 1 4। তাহলে আমাদের সার্কিটটা পাচ্ছি আমরা টোটাল এরকম দেখেন। এখানে একটা কারেন্ট সোর্স আছে, এটাও পাইলাম 4 এটাও পাইলাম 4, কারেন্ট আছে হচ্ছে 30। তাহলে যদি দুটো সমান রেজিস্টরের মধ্যে কারেন্ট ভাগ হয় কারেন্টটা কি এখান থেকে আসার পরে একটা এইদিকে যাবে একটা এইদিকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে দুটো সমান রেজিস্টরের মধ্যে যদি ভাগ হয় তাহলে কারেন্টটা কি অর্ধেক অর্ধেক করে ভাগ হয়ে যায়, এইদিকেও যাবে 15 এইদিকেও যাবে 15। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল শর্টকাট। আর যদি আপনি ইকুয়েশন করে করতে চান তাহলে করা যাবে। দেখেন যেহেতু দুই দিকেই 4 তাহলে I4 কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করেন, টোটাল কারেন্ট হচ্ছে 30 বিপরীত রেজিস্ট্যান্স 4 নিচে 4 প্লাস 4 ভাই ক্যালকুলেটর চাপেন দেখেন 15 আসবে।
ঠিক আছে। 15 আসছে। তাহলে এখন দেখেন এই পাশের এই যে 1 আর 3 তো হচ্ছে সিরিজ, তার মানে কত, এই দুটার মধ্যে দিয়ে 15 যাবে। এখানকার V1 কত, এই 15 ইন্টু 3, V1 সমান সমান কত, 15 ইন্টু 3, তাহলে কত, 45। এই দেখেন প্রথমটা ভোল্টেজ 45। এখন কথা হচ্ছে এই পাশের যে 15টা বের হইলো, 15 অ্যাম্পিয়ার যে আসলো ডান পাশে, এখানে কিন্তু আবার আসার পরেও দুই ভাগে ভাগ হচ্ছে, একটা এইদিকে যাচ্ছে একটা এইদিকে যাচ্ছে, যেহেতু দুইটা রেজিস্ট্যান্সের মান কি আলাদা, তাহলে এখানে আবার আমরা কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করব। তাহলে আমাদের দরকার হচ্ছে এটার ভিতর থেকে কত যায়। তাহলে দেখেন, তাহলে আমরা হচ্ছে I20K টোটাল পাইছি হচ্ছে 15 ইন্টু বিপরীতটা 5 ডিভাইডেড বাই 20 আর 5 25। দেখেন এটা আসবে 3 অ্যাম্পিয়ার, 3 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এই দিকটা আসতেছে হচ্ছে 3 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, কারেন্ট ডিভাইডার রুলটা তুমি আরেকবার একটু বলবো ভাই, আচ্ছা মেইনলি ফর্মুলাটা। হ্যাঁ, আচ্ছা, কারেন্ট ডিভাইডার রুল হয় হচ্ছে যখন দুইটার বেশি থাকলে আবার হবে না। ধরেন এরকম দুইটা আছে রেজিস্টর, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2। ধরেন এখানে একটা কারেন্ট সোর্স আছে, এইদিকে যাচ্ছে, এটা হচ্ছে IS ধরলাম। এখন আমাদের কারেন্ট এখানে দুই ভাগে ভাগ হচ্ছে, একটা এখানে একটা হচ্ছে এখানে, ঠিক আছে। আমরা যখন এখন I of R1 বের করব, তখন উপরে কি হবে, উপরে হচ্ছে টোটাল কারেন্ট IS, ঠিক আছে ভাই। যেহেতু আমরা R1 বের করতেছি, উপরে এটার সাথে গুণ করব হচ্ছে বিপরীত রেজিস্ট্যান্স যেটা আছে সেটা R2, আর নিচে হচ্ছে দুটার যোগফল R1 প্লাস R2। বুঝছেন ভাই? বুঝছি। তাহলে এখন বলেন R2 এর সময় কি হবে? তাহলে IS ইনটু I1, IS ইনটু R1, R1, আর নিচে নিচে R1 হচ্ছে প্লাস R2। R1 প্লাস R2। এই উপরে কি voltage- করলো, উপরে কি? হ্যাঁ ভাই, আচ্ছা, সেকেন্ড ইকুয়েশন যেটা তুমি বের করলে না, 3 অ্যাম্পিয়ার মিলি অ্যাম্পিয়ার যেটা বের হলো। হ্যাঁ দেখেন আমরা বের করতেছি হচ্ছে 20 এর অ্যাক্রসে, তাহলে আমাদের এখানে কারেন্ট আসছিল কত, 15। এবার ঠিক আছে, এবার ঠিক আছে, এবার ঠিক আছে, এবার ঠিক ঠিক আছে। আছে, মানে নাকি 15 থেকে গেছে এইদিকে, আমি 30 অ্যাম্পিয়ার দিয়ে হিসাব করতেছিলাম, এই জন্য বুঝতে পারিনি। আচ্ছা ঠিক বাকি আছে। 15 থেকে গেছে হচ্ছে এইদিকে। হুম 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 তাহলে এখানে পাইলাম 3, তাহলে V2 কত হবে, এই এটার সাথে I ইনটু R, 3 বিশাং 60, এই দেখেন 60 অ্যাম্পিয়ার, ঠিক আছে। এখন ঠিক বের আছে। করতে বলছে হচ্ছে পাওয়ার, 3 এর অ্যাক্রসে পাওয়ার। তাহলে আমরা কি জানি P ইকুয়াল টু VI, তাহলে 3 এর অ্যাক্রসে V1 কত পাইছি আমরা, V1 হচ্ছে 45, তাহলে 45 ইনটু I কত, I হচ্ছে 15। তাহলে দেখেন বোঝা যাচ্ছে এটা ভাই, P অফ 3 কিলো ওহম, ঠিক আছে। VI, V হচ্ছে পাইছি 45 V1 এর মান, ইনটু I হচ্ছে 15, গুণ করে দেখেন 675 আসবে, এটা আসবে। 675। হ্যাঁ, এ দেখেন অ্যান্সার মিলি ওয়াট আসবে, কারণ রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে হচ্ছে কিলো ওহমে, এটা তো কিলো ওহম বের করতেছি, প্লাস এখানে কারেন্ট আসছে হচ্ছে মিলি অ্যাম্পিয়ারে, এজন্য এটা আসবে হচ্ছে মিলি ওয়াট, 675 মিলি ওয়াট, ঠিক আছে। পরেরটা সেম ভাবে ভিটুর মান আমরা পাইছি, আই পাইছি 3, তাহলে পি সমান সমান ভি, ভি হচ্ছে 60 পাইছি এখানে, 60 ইনটু 3 কত হয়, 180 মিলি ওয়াট। বোঝা গেছে ভাই, এই যে 180 মিলি ওয়াট। আরেকটা কি বলছে, দা পাওয়ার সাপ্লাইড বাই দা কারেন্ট সোর্স, এই কারেন্ট সোর্স দিয়ে কত পাওয়ার যাবে।
এটা আমরা যে আগে করছিলাম দেখেন 180 আসছিল মনে হয় আমাদের। এখন আমাদের টোটাল পাওয়ারটা বের করতে বলছে। পারা যাবে না ভাই? টোটালি পাওয়ার টোটাল পাওয়ার কিভাবে করবো দেখেন। এই কারেন্ট সোর্সের অ্যাক্রোসেস এগুলো সব কি প্যারালাল না? হ্যাঁ এগুলো হচ্ছে প্যারালাল। তো প্যারালালে কি ভোল্টেজ সেম থাকে? আমরা কি জানি P সমান সমান VI। তাহলে V2 যদি প্যারালাল হয় VI হিসাব করে রাখুন। V2 এর মান কত পাইছি? 60 পাইছি। 60 ইনটু I কত? 30। কত হবে দেখেন তো? 180 মিলিওয়াট আসবে। ওয়াট করলে আসবে হচ্ছে 1.8 ওয়াট। কিন্তু আমি যেহেতু ওই ভোল্টেজ অ্যাক্রসে করতে যাচ্ছি, আচ্ছা কারেন্টের বামে যেহেতু আমার আরেকটা ভোল্টেজ আছে, তখন আরেকটা ভোল্টেজ আছে আমাদের কারেন্টের বামে, তাই না? এইটা V1, এইটা। তাহলে হচ্ছে যদি আমরা এইভাবে করি, আচ্ছা এখানে কিসের জন্য হচ্ছে না দেখেন। এই V1 হচ্ছে কিসের অ্যাক্রসে? V1 টা হচ্ছে শুধু 3 এর অ্যাক্রসে, কিন্তু এখানে সিরিজ আর একটা রেজিস্ট্যান্স আছে। তাহলে কি এটার সাথে এটার ভোল্টেজ সেম হবে? ভোল্টেজটা এখানে এসে 1 কিলো ওহম এখানে ড্রপ হবে। হ্যাঁ 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 এজন্য প্যারালালে এটা ভোল্টেজ। ভোল্টেজটা হচ্ছে এইদিকে সেম আমাদের। এই ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা ভাই, তাহলে আজকে থাকি পর্যন্ত।